এই দিবসে আমরা শ্রদ্ধাবনত চিত্তে স্মরণ করছি 8 ঘন্টা কাজের দাবিকে সামনে রেখে যারা জীবন উৎসর্গ করেছেন, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা এই অধিকার সারা পৃথিবীর শ্রমিক শ্রেণী এতদিন ভোগ করে আসছি। আজও এই দাবি নিয়ে সারা পৃথিবীতে যারা মুক্তিকামী মানুষ গণতন্ত্রের জন্য অধিকার আদায় করার জন্য তার শ্রমের বিনিময়ে তারা যে সমস্ত প্রাপ্য সেটা আদায়ের সংগ্রামে যারা আত্মবলিদান করছেন, জীবন দিচ্ছেন, শহীদের মৃত্যুবরণ করছেন, তাদেরকেও আমরা স্মরণ করছি এবং শ্রদ্ধা নিবেদন করছি। এটা 137তম মে দিবস। 1886 সালে এই কাজের দাবিকে সামনে রেখে একটা তীব্র লড়াই বা আন্দোলন বা সংগ্রাম গড়ে উঠেছিল। সেই সংগ্রামকে নস্যাৎ করে দেওয়ার জন্য পুঁজিবাদী দুনিয়া এরা সেখানে শাসক দলকে ব্যবহার করে, সরকারকে ব্যবহার করে বা প্রশাসনকে কাজে লাগিয়ে নির্বিচারে গুলি করে খুন করেছেন এবং কাউকে সেখানে বিচারের নামে ফাঁসিতে ঝুলিয়েছেন। কিন্তু ভেবেছিলেন যে এটা করে অত্যাচার নিপীড়নের মধ্য দিয়ে শ্রমিক শ্রেণী আন্দোলনকে দমিয়ে দেওয়া যাবে, আর এই 8 ঘন্টার দাবি উঠবে না। এরা মূর্খের স্বর্গে বাস করতেন এবং লড়াই সংগ্রামের হয়তোবা তাৎক্ষণিক কোন সময় ফল পাওয়া যায় না, কিন্তু তার একটা দীর্ঘস্থায়িতা থাকে। কারণ বুকের ব্যথা, মনের কষ্ট বা তার জ্বালা যন্ত্রণার অবসান না ঘটি কেউ যদি মনে করে দমন পীড়নই শ্রেষ্ঠ পথ এবং দমন পীড়নের মধ্য দিয়ে সবাইকে ঘরে ঢুকিয়ে দেবেন, এটা কখনো সম্ভব না। এবং সে দমন পীড়ন থেকেই মানুষের ক্ষোভের জন্ম নেয়, সেই ক্ষোভ থেকেই লড়াইয়ের সূচনা হয় এবং লড়াই তীব্রতা বাড়ে এবং দুনিয়া শ্রমজীবীদের ঐক্য গড়ে উঠে। যারা শোষিত লাঞ্ছিত মানুষ, সেই ঐক্যই তাদেরকে জয় এনে দেয়। আজকে 8 ঘন্টার যে দাবিটা আদায় হয়েছে, সেই দাবি সারা পৃথিবীতে আমরা লক্ষ্য করছি। শ্রম বা জীবীদের শোষণ নিপীড়ন বেড়ে গেছে। পুঁজিবাদী দুনিয়া এই দাবিকে অস্বীকার করছেন, বলছেন এখন তো আর গায়ে গোতরে পরিশ্রম করতে হয় না, সুতরাং এখন তো টেকনোলজির যুগ, সেখানে বেশি সময় তাদেরকে কাজ করাচ্ছেন এবং তাদের মুনাফার পাহাড় জমাচ্ছেন এবং এতে শ্রমজীবী মানুষ এবং ধনীদের মধ্যে পার্থক্য বাড়ছে। এই পরিস্থিতিকে কেন্দ্র করে পুঁজিবাদী দুনিয়া আজকে একদিক দিয়ে যেমন শ্রমজীবীদের শোষণ করছেন, সাধারণ মানুষও তার থেকে রেহাই পাচ্ছে না। তারা এখন আভ্যন্তরীণ সংকট থেকে বেরিয়ে আসার জন্য পুঁজিবাদী যে সংকট, সেই সংকট থেকে বেরিয়ে আসতে পারছেন না। যুদ্ধের পথ বেছে নিয়েছেন, সাম্রাজ্যবাদী আগ্রাসন বেছে নিয়েছেন এবং এর বিরুদ্ধে শ্রমিক শ্রেণীকে বিরাট দায়িত্ব নিতে হবে। আমাদের দেশও আমরা লক্ষ্য করছি যে আমাদের দিল্লিতে যে সরকারটা আছে, রাজ্যও আছে বিজেপি নেতৃত্বাধীন সরকার, এটা আগে ছিল স্বৈরাচারী সরকার, এখন তাদের ফ্যাসিস্ট ভগ্ন রূপ আমরা লক্ষ্য করছি। এখন সম্প্রতি যদি লক্ষ্য করি আমরা দিল্লির পার্শ্ববর্তী রাজ্যগুলোতে এবং দিল্লিতে শ্রমিকদের উপর যেভাবে নিপীড়নের পথ বেছে নিয়েছেন এবং গতকাল তো অলরেডি ঘোষণা করে দিয়েছেন মে দিবস পালন করতে পারবে না, জমায়েত করতে পারবে না, ফ্ল্যাগ তুলতে পারবে না। কোথায় গেছে এই বিজেপি সরকার? কত নিকৃষ্ট এবং এরা কত নিচে নামতে পারে, তাদের নগ্ন রূপ সেখানে জনসংখ্যে বেরিয়ে আসছে। আর সর্বশেষ তো আমরা দেখলাম শ্রমকোট সমস্ত আন্দোলন লড়াইকে উপেক্ষা করে এটাকে লাগু করেছেন। এরা যদি মনে করেন যে এটা করে তারা পার পেয়ে গেছেন, পারবেন না। শ্রমিক শ্রেণী ঐক্যবদ্ধ হবে এবং লড়াই তীব্রতা বাড়তে বাধ্য এবং এই তীব্রতা থেকে খান হয়ে যাবে এবং শ্রমিক শ্রেণীকেই দায়িত্ব নিতে হবে। তীব্র শ্রেণী সংগ্রামী তাদের বিভেদ নীতি, তাদের সাম্প্রদায়িকতার নীতি, তাদের শোষণের নীতি, তাদের মানুষের উপর যে অত্যাচারের নীতি, গণতন্ত্রকে ধ্বংস করার যে নীতি, সংবিধানকে ধ্বংস করার যে নীতি এবং ন্যূনতম যে অধিকারগুলো ছিল সেগুলোকে গ্রাস করার যে নীতি, এটাকে পরাস্ত করবে এই বিশ্বাস আমরা নিই। এবং মে দিবসে এটাই হবে আমাদের শপথ। মে দিবস মানে নিছক একটা অনুষ্ঠান না, এবং এই দিবসে আমরা আবার শপথ গ্রহণ করে আগামী দিনের লড়াই সংগ্রামকে আরো তীব্র করার জন্য
আমরা নিজেদেরকে প্রস্তুত করি। অভিজ্ঞতা আমাদের জীবনের শ্রেষ্ঠ শিক্ষক। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে একটা মতাদর্শকে সামনে রেখে, কারণ শ্রমিক শ্রেণীরা ভালো করেই জানেন পুঁজিবাদীর অবসান একমাত্র বিকল্প হল সমাজতন্ত্র। সমাজতন্ত্র আমাদের চূড়ান্ত লক্ষ্য। এই লক্ষ্যে পৌঁছতে গেলে আমাদের যে শ্রেণীগত চেতনা এবং শ্রেণী সংগ্রাম, এই তীব্রতা যত বাড়াতে পারবো তত বেশি তাদেরকে আমরা কোণঠাসা করতে সক্ষম হব। যারা আমাদের পাশে নেই, বিভ্রান্তি শিকার, ভুলের শিকার, তাদের কাছে যেতে হবে, বুঝাতে হবে, তাদেরকে জয় করতে হবে, সঙ্গে আনতে হবে, এক ঐক্যবদ্ধ শক্তি তৈরি করতে হবে। সেই শক্তি আমাদের সামনের দিকে নিয়ে যাবে এবং শ্রমিক শ্রেণী অপরাজেয়। এবং আমরাই শেষ কথা বলবো, আমরাই আগামী দিন পৃথিবী এবং ভারতবর্ষের ভবিষ্যৎ নির্ধারণ করবে এই শ্রমজীবী জনতা। দুনিয়ার মজদুর এক হোক, মে দিবস জিন্দাবাদ। আন্তর্জাতিক সংহতি দিবস। এই দিবসে আমরা শ্রদ্ধাবনত চিত্তে স্মরণ করছি 8 ঘন্টা কাজের দাবিকে সামনে রেখে যারা জীবন উৎসর্গ করেছেন, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা এই অধিকার সারা পৃথিবীর শ্রমিক শ্রেণী এতদিন ভোগ করে আসছি। আজও এই দাবি নিয়ে সারা পৃথিবীতে যারা মুক্তিকামী মানুষ, গণতন্ত্রের জন্য, অধিকার আদায় করার জন্য তার শ্রমের বিনিময়ে তারা সেই সমস্ত প্রাপ্য সেটা আদায়ের সংগ্রামে যারা আত্মবলিদান করছেন, জীবন দিচ্ছেন, শহীদের মৃত্যুবরণ করছেন, তাদেরকেও আমরা স্মরণ করছি এবং শ্রদ্ধা নিবেদন করছি। এটা 137তম মে দিবস। 1886 সালে এই কাজের দাবিকে সামনে রেখে একটা তীব্র লড়াই বা আন্দোলন বা সংগ্রাম গড়ে উঠেছিল। সেই সংগ্রামকে নস্যাৎ করে দেওয়ার জন্য পুঁজিবাদী দুনিয়া এরা সেখানে শাসক দলকে ব্যবহার করে, সরকারকে ব্যবহার করে বা প্রশাসনকে কাজে লাগিয়ে নির্বিচারে গুলি করে খুন করেছেন এবং কাউকে সেখানে বিচারের নামে ফাঁসিতে ঝুলিয়েছেন। কিন্তু ভেবেছিলেন যে এটা করে অত্যাচার নিপীড়নের মধ্য দিয়ে শ্রমিক শ্রেণী আন্দোলনকে দমিয়ে দেওয়া যাবে, আর এই 8 ঘন্টার দাবি উঠবে না। এরা মূর্খের স্বর্গে বাস করতেন এবং লড়াই সংগ্রামের হয়তোবা তাৎক্ষণিক কোন সময় ফল পাওয়া যায় না, কিন্তু তার একটা দীর্ঘস্থায়িতা থাকে। কারণ বুকের ব্যথা, মনের কষ্ট বা তার জ্বালা যন্ত্রণার অবসান না ঘটি কেউ যদি মনে করে দমন পীড়নই শ্রেষ্ঠ পথ এবং দমন পীড়নের মধ্য দিয়ে সবাইকে ঘরে ঢুকিয়ে দেবেন, এটা কখনো সম্ভব না। এবং সে দমন পীড়ন থেকেই মানুষের ক্ষোভের জন্ম নেয়, সেই ক্ষোভ থেকেই লড়াইয়ের সূচনা হয় এবং লড়াই তীব্রতা বাড়ে এবং দুনিয়া শ্রমজীবীদের ঐক্য গড়ে উঠে। যারা শোষিত লাঞ্ছিত মানুষ, সেই ঐক্যই তাদেরকে জয় এনে দেয়। আজকে 8 ঘন্টার যে দাবিটা আদায় হয়েছে, সেই দাবি সারা পৃথিবীতে আমরা লক্ষ্য করছি। শ্রম বা জীবীদের শোষণ নিপীড়ন বেড়ে গেছে। পুঁজিবাদী দুনিয়া এই দাবিকে অস্বীকার করছেন, বলছেন এখন তো আর গায়ে গোতরে পরিশ্রম করতে হয় না, সুতরাং এখন তো টেকনোলজির যুগ, সেখানে বেশি সময় তাদেরকে কাজ করাচ্ছেন এবং তাদের মুনাফার পাহাড় জমাচ্ছেন এবং এতে শ্রমজীবী মানুষ এবং ধনীদের মধ্যে পার্থক্য বাড়ছে। এই পরিস্থিতিকে কেন্দ্র করে পুঁজিবাদী দুনিয়া আজকে একদিক দিয়ে যেমন শ্রমজীবীদের শোষণ করছেন, সাধারণ মানুষও তার থেকে রেহাই পাচ্ছে না। তারা এখন আভ্যন্তরীণ সংকট থেকে বেরিয়ে আসার জন্য পুঁজিবাদী যে সংকট, সেই সংকট থেকে বেরিয়ে আসতে পারছেন না। যুদ্ধের পথ বেছে নিয়েছেন, সাম্রাজ্যবাদী আগ্রাসন বেছে নিয়েছেন এবং এর বিরুদ্ধে শ্রমিক শ্রেণীকে বিরাট দায়িত্ব নিতে হবে। আমাদের দেশও আমরা লক্ষ্য করছি যে আমাদের দিল্লিতে যে সরকারটা আছে, রাজ্যও আছে বিজেপি নেতৃত্বাধীন সরকার, এটা আগে ছিল স্বৈরাচারী সরকার, এখন তাদের ফেসিস্ট ভগ্ন রূপ আমরা লক্ষ্য করছি। এখন সম্প্রতি যদি লক্ষ্য করি আমরা দিল্লির পার্শ্ববর্তী রাজ্যগুলোতে এবং দিল্লিতে শ্রমিকদের উপর যেভাবে নিপীড়নের পথ বেছে নিয়েছেন এবং গতকাল তো অলরেডি ঘোষণা করে দিয়েছেন
মে দিবস পালন করতে পারবে না, জমায়েত করতে পারবে না, ফ্ল্যাগ তুলতে পারবে না। কোথায় গেছে এই বিজেপি সরকার? কত নিকৃষ্ট এবং এরা কত নিচে নামতে পারে, তাদের নগ্ন রূপ সেখানে জনসমক্ষে বেরিয়ে আসছে। আর সর্বশেষ তো আমরা দেখলাম শ্রমকোট সমস্ত আন্দোলন লড়াইকে উপেক্ষা করে এটাকে লাগু করেছেন। এরা যদি মনে করেন যে এটা করে তারা পার পেয়ে গেছেন, পারবেন না। শ্রমিক শ্রেণী ঐক্যবদ্ধ হবে এবং লড়াই তীব্রতা বাড়তে বাধ্য, এবং এই তীব্রতা থেকে খান হয়ে যাবে। এবং শ্রমিক শ্রেণীকেই দায়িত্ব নিতে হবে। তীব্র শ্রেণী সংগ্রামী তাদের বিভেদ নীতি, তাদের সাম্প্রদায়িকতার নীতি, তাদের শোষণের নীতি, তাদের মানুষের উপর যে অত্যাচারের নীতি, গণতন্ত্রকে ধ্বংস করার যে নীতি, সংবিধানকে ধ্বংস করার যে নীতি এবং ন্যূনতম যে অধিকারগুলো ছিল সেগুলোকে গ্রাস করার যে নীতি, এটাকে পরাস্ত করবে এই বিশ্বাস আমরা নিই। এবং মে দিবসে এটাই হবে আমাদের শপথ। মে দিবস মানে নিছক একটা অনুষ্ঠান না, এবং এই দিবসে আমরা আবার শপথ গ্রহণ করে আগামী দিনের লড়াই সংগ্রামকে আরও তীব্র করার জন্য আমরা নিজেদেরকে প্রস্তুত করি। অভিজ্ঞতা আমাদের জীবনের শ্রেষ্ঠ শিক্ষক, সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে একটা মতাদর্শকে সামনে রেখে, কারণ শ্রমিক শ্রেণীরা ভালো করেই জানেন পুঁজিবাদীর অবসান একমাত্র বিকল্প হল সমাজতন্ত্র। সমাজতন্ত্র আমাদের চূড়ান্ত লক্ষ্য। এই লক্ষ্যে পৌঁছতে গেলে আমাদের যে শ্রেণীগত চেতনা এবং শ্রেণী সংগ্রাম, এই তীব্রতা যত বাড়াতে পারবো তত বেশি তাদেরকে আমরা কোণঠাসা করতে সক্ষম হব। যারা আমাদের পাশে নেই, বিভ্রান্তি শিকার, ভুলের শিকার, তাদের কাছে যেতে হবে, বুঝাতে হবে, তাদেরকে জয় করতে হবে, সঙ্গে আনতে হবে, এক ঐক্যবদ্ধ শক্তি তৈরি করতে হবে। সেই শক্তি আমাদের সামনের দিকে নিয়ে যাবে এবং শ্রমিক শ্রেণী অপরাজেয়। এবং আমরাই শেষ কথা বলবো, আমরাই আগামী দিন পৃথিবী এবং ভারতবর্ষের ভবিষ্যৎ নির্ধারণ করবে এই শ্রমজীবী জনতা। দুনিয়ার মজদুর এক হোক, মে দিবস জিন্দাবাদ। আন্তর্জাতিক সংহতি দিবস, এই দিবসে আমরা শ্রদ্ধাবনত চিত্তে স্মরণ করছি 8 ঘন্টা কাজের দাবিকে সামনে রেখে যারা জীবন উৎসর্গ করেছেন, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা এই অধিকার সারা পৃথিবীর শ্রমিক শ্রেণী এতদিন ভোগ করে আসছি। আজও এই দাবি নিয়ে সারা পৃথিবীতে যারা মুক্তিকামী মানুষ গণতন্ত্রের জন্য, অধিকার আদায় করার জন্য তার শ্রমের বিনিময়ে তারা সেই সমস্ত প্রাপ্য সেটা আদায়ের সংগ্রামে যারা আত্মবলিদান করছেন, জীবন দিচ্ছেন, শহীদের মৃত্যুবরণ করছেন, তাদেরকেও আমরা স্মরণ করছি এবং শ্রদ্ধা নিবেদন করছি। এটা 137তম মে দিবস। 1883 সালে এই কাজের দাবিকে সামনে রেখে একটা তীব্র লড়াই বা আন্দোলন বা সংগ্রাম গড়ে উঠেছিল। সেই সংগ্রামকে নস্যাৎ করে দেওয়ার জন্য পুঁজিবাদী দুনিয়া এরা সেখানে শাসক দলকে ব্যবহার করে, সরকারকে ব্যবহার করে বা প্রশাসনকে কাজে লাগিয়ে নির্বিচারে গুলি করে খুন করেছেন এবং কাউকে সেখানে বিচারের নামে ফাঁসিতে ঝুলিয়েছেন। কিন্তু ভেবেছিলেন যে এটা করে অত্যাচার নিপীড়নের মধ্য দিয়ে শ্রমিক শ্রেণী আন্দোলনকে দমিয়ে দেওয়া যাবে, আর এই 8 ঘন্টার দাবি উঠবে না। এরা মূর্খের স্বর্গে বাস করতেন এবং লড়াই সংগ্রামের হয়তো তাৎক্ষণিক কোন সময় ফল পাওয়া যায় না, কিন্তু তার একটা দীর্ঘস্থায়িতা থাকে। কারণ বুকের ব্যথা, মনের কষ্ট বা তার জ্বালা যন্ত্রণার অবসান না ঘটিয়ে কেউ যদি মনে করে দমন পীড়নই শ্রেষ্ঠ পথ এবং দমন পীড়নের মধ্য দিয়েই সবাইকে ঘরে ঢুকিয়ে দেবেন, এটা কখনো সম্ভব না। এবং সে দমন পীড়ন থেকেই মানুষের ক্ষোভের জন্ম নেয়, সেই ক্ষোভ থেকেই লড়াইয়ের সূচনা হয় এবং লড়াই তীব্রতা বাড়ে এবং দুনিয়া শ্রমজীবীদের ঐক্য গড়ে উঠে। যারা শোষিত লাঞ্ছিত মানুষ, সেই ঐক্যই তাদেরকে জয় এনে দেয়। আজকে 8 ঘন্টার যে দাবিটা আদায় হয়েছে, সেই দাবি সারা পৃথিবীতে আমরা লক্ষ্য করছি। শ্রম বা যে শোষণ নিপীড়ন বেড়ে গেছে, পুঁজিবাদী দুনিয়া এই দাবিকে অস্বীকার করছেন, বলছেন এখন তো আর গায়ে গোতরে পরিশ্রম করতে হয় না, সুতরাং
এখন তো টেকনোলজির যুগ, সেখানে বেশি সময় তাদেরকে কাজ করাচ্ছেন এবং তাদের মুনাফার পাহাড় জমাচ্ছেন এবং এতে শ্রমজীবী মানুষ এবং ধনীদের মধ্যে পার্থক্য বাড়ছে। এই পরিস্থিতিকে কেন্দ্র করে পুঁজিবাদী দুনিয়া আজকে একদিক দিয়ে যেমন শ্রমজীবীদের শোষণ করছেন, সাধারণ মানুষও তার থেকে রেহাই পাচ্ছে না। তারা এখন আভ্যন্তরীণ সংকট থেকে বেরিয়ে আসার জন্য পুঁজিবাদী যে সংকট, সেই সংকট থেকে বেরিয়ে আসতে পারছেন না। যুদ্ধের পথ বেছে নিয়েছেন, সাম্রাজ্যবাদী আগ্রাসন বেছে নিয়েছেন এবং এর বিরুদ্ধে শ্রমিক শ্রেণীকে বিরাট দায়িত্ব নিতে হবে। আমাদের দেশও আমরা লক্ষ্য করছি যে আমাদের দিল্লিতে যে সরকারটা আছে, রাজ্যও আছে বিজেপি নেতৃত্বাধীন সরকার, এটা আগে ছিল স্বৈরাচারী সরকার, এখন তাদের ফেসিস্ট ভগ্ন রূপ আমরা লক্ষ্য করছি। এখন সম্প্রতি যদি লক্ষ্য করি আমরা দিল্লির পার্শ্ববর্তী রাজ্যগুলোতে এবং দিল্লিতে শ্রমিকদের উপর যেভাবে নিপীড়নের পথ বেছে নিয়েছেন এবং গতকাল তো অলরেডি ঘোষণা করে দিয়েছেন মে দিবস পালন করতে পারবে না, জমায়েত করতে পারবে না, ফ্ল্যাগ তুলতে পারবে না। কোথায় গেছে এই বিজেপি সরকার? কত নিকৃষ্ট এবং এরা কত নিচে নামতে পারে, তাদের নগ্ন রূপ সেখানে জনসমক্ষে বেরিয়ে আসছে। আর সর্বশেষ তো আমরা দেখলাম শ্রমকোট সমস্ত আন্দোলন লড়াইকে উপেক্ষা করে এটাকে লাগু করেছেন। এরা যদি মনে করেন যে এটা করে তারা পার পেয়ে গেছেন, পারবেন না। শ্রমিক শ্রেণী ঐক্যবদ্ধ হবে এবং লড়াই তীব্রতা বাড়তে বাধ্য এবং এই তীব্রতা থেকে খান হয়ে যাবে এবং শ্রমিক শ্রেণীকেই দায়িত্ব নিতে হবে। তীব্র শ্রেণী সংগ্রামী তাদের বিভেদ নীতি, তাদের সাম্প্রদায়িকতার নীতি, তাদের শোষণের নীতি, তাদের মানুষের উপর যে অত্যাচারের নীতি, গণতন্ত্রকে ধ্বংস করার যে নীতি, সংবিধানকে ধ্বংস করার যে নীতি এবং ন্যূনতম যে অধিকারগুলো ছিল সেগুলোকে গ্রাস করার যে নীতি, এটাকে পরাস্ত করবে এই বিশ্বাস আমরা নিই। এবং মে দিবসে এটাই হবো আমাদের শপথ। মে দিবস মানে নিছক একটা অনুষ্ঠান না, এবং এই দিবসে আমরা আবার শপথ গ্রহণ করে আগামী দিনের লড়াই সংগ্রামকে আরও তীব্র করার জন্য আমরা নিজেদেরকে প্রস্তুত করি। অভিজ্ঞতা আমাদের জীবনের শ্রেষ্ঠ শিক্ষক, সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে একটা মতাদর্শকে সামনে রেখে, কারণ শ্রমিক শ্রেণীরা ভালো করেই জানেন পুঁজিবাদীর অবসান একমাত্র বিকল্প হল সমাজতন্ত্র। সমাজতন্ত্র আমাদের চূড়ান্ত লক্ষ্য। এই লক্ষ্যে পৌঁছতে গেলে আমাদের যে শ্রেণীগত চেতনা এবং শ্রেণী সংগ্রাম, এই তীব্রতা যত বাড়াতে পারবো তত বেশি তাদেরকে আমরা কোণঠাসা করতে সক্ষম হব। যারা আমাদের পাশে নেই, বিভ্রান্তি শিকার, ভুলের শিকার, তাদের কাছে যেতে হবে, বুঝাতে হবে, তাদেরকে জয় করতে হবে, সঙ্গে আনতে হবে, এক ঐক্যবদ্ধ শক্তি তৈরি করতে হবে। সেই শক্তি আমাদের সামনের দিকে নিয়ে যাবে এবং শ্রমিক শ্রেণী অপরাজেয় হবে। এবং আমরাই শেষ কথা বলবো, আমরাই আগামী দিন পৃথিবী এবং ভারতবর্ষের ভবিষ্যৎ নির্ধারণ করবে এই শ্রমজীবী জনতা। দুনিয়ার মজদুর এক হোক, মে দিবস জিন্দাবাদ। আন্তর্জাতিক সংহতি দিবস, এই দিবসে আমরা শ্রদ্ধাবনত চিত্তে স্মরণ করছি 8 ঘন্টা কাজের দাবিকে সামনে রেখে যারা জীবন উৎসর্গ করেছেন, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা এই অধিকার সারা পৃথিবীর শ্রমিক শ্রেণী এতদিন ভোগ করে আসছি। আজও এই দাবি নিয়ে সারা পৃথিবীতে যারা মুক্তিকামী মানুষ গণতন্ত্রের জন্য, অধিকার আদায় করার জন্য তার শ্রমের বিনিময়ে তারা সেই সমস্ত প্রাপ্য সেটা আদায়ের সংগ্রামে যারা আত্মবলিদান করছেন, জীবন দিচ্ছেন, শহীদের মৃত্যুবরণ করছেন, তাদেরকেও আমরা স্মরণ করছি এবং শ্রদ্ধা নিবেদন করছি। এটা 137তম মে দিবস। 1886 সালে এই কাজের দাবিকে সামনে রেখে একটা তীব্র লড়াই বা আন্দোলন বা সংগ্রাম গড়ে উঠেছিল। সেই সংগ্রামকে নস্যাৎ করে দেওয়ার জন্য পুঁজিবাদী দুনিয়া এরা সেখানে শাসক দলকে ব্যবহার করে, সরকারকে ব্যবহার করে বা প্রশাসনকে কাজে লাগিয়ে নির্বিচারে গুলি করে খুন করেছেন এবং কাউকে সেখানে বিচারের নামে ফাঁসিতে ঝুলিয়েছেন। কিন্তু ভেবেছিলেন যে এটা করে অত্যাচার নিপীড়নের মধ্য দিয়ে শ্রমিক শ্রেণী আন্দোলনকে দমিয়ে দেওয়া যাবে আর এই 8 ঘন্টার দাবি উঠবে না। এরা মূর্খের স্বর্গে বাস করতেন এবং
লড়াই সংগ্রামের হয়তো তাৎক্ষণিক কোন সময় ফল পাওয়া যায় না, কিন্তু তার একটা দীর্ঘস্থায়িতা থাকে। কারণ বুকের ব্যথা, মনের কষ্ট বা তার জ্বালা যন্ত্রণার অবসান না ঘটি কেউ যদি মনে করে দমন পীড়নই শ্রেষ্ঠ পথ এবং দমন পীড়নের মধ্য দিয়েই সবাইকে ঘরে ঢুকিয়ে দেবেন, এটা কখনো সম্ভব না। এবং সে দমন পীড়ন থেকেই মানুষের ক্ষোভের জন্ম নেয়, সেই ক্ষোভ থেকেই লড়াইয়ের সূচনা হয় এবং লড়াই তীব্রতা বাড়ে এবং দুনিয়ার শ্রমজীবীদের ঐক্য গড়ে উঠে, যারা শোষিত লাঞ্ছিত মানুষ, সেই ঐক্যই তাদেরকে জয় এনে দেয়। আজকে 8 ঘন্টার যে দাবিটা আদায় হয়েছে, সেই দাবি সারা পৃথিবীতে আমরা লক্ষ্য করছি। শ্রম বা যে শোষণ নিপীড়ন বেড়ে গেছে, পুঁজিবাদী দুনিয়া এই দাবিকে অস্বীকার করছেন, বলছেন এখন তো আর গায়ে গোতরে পরিশ্রম করতে হয় না, সুতরাং এখন তো টেকনোলজির যুগ, সেখানে বেশি সময় তাদেরকে কাজ করাচ্ছেন এবং তাদের মুনাফার পাহাড় জমাচ্ছেন এবং এতে শ্রমজীবী মানুষ এবং ধনীদের মধ্যে পার্থক্য বাড়ছে। এই পরিস্থিতিকে কেন্দ্র করে পুঁজিবাদী দুনিয়া আজকে একদিক দিয়ে যেমন শ্রমজীবীদের শোষণ করছেন, সাধারণ মানুষও তার থেকে রেহাই পাচ্ছে না। তারা এখন আভ্যন্তরীণ সংকট থেকে বেরিয়ে আসার জন্য পুঁজিবাদী যে সংকট, সেই সংকট থেকে বেরিয়ে আসতে পারছেন না, যুদ্ধের পথ বেছে নিয়েছেন, সাম্রাজ্যবাদী আগ্রাসন বেছে নিয়েছেন এবং এর বিরুদ্ধে শ্রমিক শ্রেণীকে বিরাট দায়িত্ব নিতে হবে। আমাদের দেশও আমরা লক্ষ্য করছি যে আমাদের দিল্লিতে যে সরকারটা আছে, রাজ্যও আছে বিজেপি নেতৃত্বাধীন সরকার, এটা আগে ছিল স্বৈরাচারী সরকার, এখন তাদের ফেসিস্ট ভগ্ন রূপ আমরা লক্ষ্য করছি। এখন সম্প্রতি যদি লক্ষ্য করি আমরা দিল্লির পার্শ্ববর্তী রাজ্যগুলোতে এবং দিল্লিতে শ্রমিকদের উপর যেভাবে নিপীড়নের পথ বেছে নিয়েছেন, এবং গতকাল তো অলরেডি ঘোষণা করে দিয়েছেন মে দিবস পালন করতে পারবে না, জমায়েত করতে পারবে না, ফ্ল্যাগ তুলতে পারবে না। কোথায় গেছে এই বিজেপি সরকার? কত নিকৃষ্ট এবং এরা কত নিচে নামতে পারে, তাদের নগ্ন রূপ সেখানে জনসংখ্যে বেরিয়ে আসছে। আর সর্বশেষ তো আমরা দেখলাম শ্রমকোট সমস্ত আন্দোলন লড়াইকে উপেক্ষা করে এটাকে লাগু করেছেন। এরা যদি মনে করেন যে এটা করে তারা পার পেয়ে গেছেন, পারবেন না। শ্রমিক শ্রেণী ঐক্যবদ্ধ হবে এবং লড়াই তীব্রতা বাড়তে বাধ্য, এবং এই তীব্রতা থেকে খান হয়ে যাবে এবং শ্রমিক শ্রেণীকেই দায়িত্ব নিতে হবে। তীব্র শ্রেণী সংগ্রামী তাদের বিভেদ নীতি, তাদের সাম্প্রদায়িকতার নীতি, তাদের শোষণের নীতি, তাদের মানুষের উপর যে অত্যাচারের নীতি, গণতন্ত্রকে ধ্বংস করার যে নীতি, সংবিধানকে ধ্বংস করার যে নীতি এবং ন্যূনতম যে অধিকারগুলো ছিল সেগুলোকে গ্রাস করার যে নীতি, এটাকে পরাস্ত করবে এই বিশ্বাস আমরা নিই। এবং মে দিবসে এটাই হলো আমাদের শপথ। মে দিবস মানে নিছক একটা অনুষ্ঠান না, এবং এই দিবসে আমরা আবার শপথ গ্রহণ করে আগামী দিনের লড়াই সংগ্রামকে আরও তীব্র করার জন্য আমরা নিজেদেরকে প্রস্তুত করি। অভিজ্ঞতা আমাদের জীবনের শ্রেষ্ঠ শিক্ষক, সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে একটা মতাদর্শকে সামনে রেখে, কারণ শ্রমিক শ্রেণীরা ভালো করেই জানেন পুঁজিবাদীর অবসান একমাত্র বিকল্প হল সমাজতন্ত্র। সমাজতন্ত্র আমাদের চূড়ান্ত লক্ষ্য। এই লক্ষ্যে পৌঁছতে গেলে আমাদের যে শ্রেণীগত চেতনা এবং শ্রেণী সংগ্রাম, এই তীব্রতা যত বাড়াতে পারবো তত বেশি তাদেরকে আমরা কোণঠাসা করতে সক্ষম হব। যারা আমাদের পাশে নেই, বিভ্রান্তি শিকার, ভুলের শিকার, তাদের কাছে যেতে হবে, বুঝাতে হবে, তাদেরকে জয় করতে হবে, সঙ্গে আনতে হবে, এক ঐক্যবদ্ধ শক্তি তৈরি করতে হবে। সেই শক্তি আমাদের সামনের দিকে নিয়ে যাবে এবং শ্রমিক শ্রেণী অপরাজেয় হবে। এবং আমরাই শেষ কথা বলবো, আমরাই আগামী দিন পৃথিবী এবং ভারতবর্ষের ভবিষ্যৎ নির্ধারণ করবে এই শ্রমজীবী জনতা। দুনিয়ার মৃত্যুর এক হোক, মে দিবস জিন্দাবাদ। আন্তর্জাতিক সংহতি দিবস, এই দিবসে আমরা শ্রদ্ধাবনত চিত্তে স্মরণ করছি 8 ঘন্টা কাজের দাবিকে সামনে রেখে যারা জীবন উৎসর্গ করেছেন, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা এই অধিকার সারা পৃথিবীর শ্রমিক শ্রেণী এতদিন ভোগ করে আসছি। আজও এই দাবি নিয়ে সারা পৃথিবীতে যারা মুক্তিকামী মানুষ
গণতন্ত্রের জন্য, অধিকার আদায় করার জন্য, তার শ্রমের বিনিময়ে তারা যে সমস্ত প্রাপ্য সেটা আদায়ের সংগ্রামে যারা আত্মবলিদান করছেন, জীবন দিচ্ছেন, শহীদের মৃত্যুবরণ করছেন, তাদেরকেও আমরা স্মরণ করছি এবং শ্রদ্ধা নিবেদন করছি। এটা 137তম মে দিবস। 1883 সালে এই কাজের দাবিকে সামনে রেখে একটা তীব্র লড়াই বা আন্দোলন বা সংগ্রাম গড়ে উঠেছিল। সেই সংগ্রামকে নস্যাৎ করে দেওয়ার জন্য পুঁজিবাদী দুনিয়া এরা সেখানে শাসক দলকে ব্যবহার করে, সরকারকে ব্যবহার করে বা প্রশাসনকে কাজে লাগিয়ে নির্বিচারে গুলি করে খুন করেছেন এবং কাউকে সেখানে বিচারের নামে ফাঁসিতে ঝুলিয়েছেন। কিন্তু ভেবেছিলেন যে এটা করে অত্যাচার নিপীড়নের মধ্য দিয়ে শ্রমিক শ্রেণী আন্দোলনকে দমিয়ে দেওয়া যাবে, আর এই 8 ঘন্টার দাবি উঠবে না। এরা মূর্খের স্বর্গে বাস করতেন এবং লড়াই সংগ্রামের হয়তোবা তাৎক্ষণিক কোন সময় ফল পাওয়া যায় না, কিন্তু তার একটা দীর্ঘস্থায়িতা থাকে। কারণ বুকের ব্যথা, মনের কষ্ট বা তার জ্বালা যন্ত্রণার অবসান না ঘটিয়ে কেউ যদি মনে করে দমন পীড়নই শ্রেষ্ঠ পথ এবং দমন পীড়নের মধ্য দিয়ে সবাইকে ঘরে ঢুকিয়ে দেবেন, এটা কখনো সম্ভব না। এবং সে দমন পীড়ন থেকেই মানুষের ক্ষোভের জন্ম নেয়, সেই ক্ষোভ থেকেই লড়াইয়ের সূচনা হয় এবং লড়াই তীব্রতা বাড়ে এবং দুনিয়া শ্রমজীবীদের ঐক্য গড়ে উঠে। যারা শোষিত লাঞ্ছিত মানুষ, সেই ঐক্যই তাদেরকে জয় এনে দেয়। আজকে 8 ঘন্টার যে দাবিটা আদায় হয়েছে, সেই দাবি সারা পৃথিবীতে আমরা লক্ষ্য করছি। শ্রম বা জীবীদের শোষণ নিপীড়ন বেড়ে গেছে। পুঁজিবাদী দুনিয়া এই দাবিকে অস্বীকার করছেন, বলছেন এখন তো আর গায়ে গোতরে পরিশ্রম করতে হয় না, সুতরাং এখন তো টেকনোলজির যুগ, সেখানে বেশি সময় তাদেরকে কাজ করাচ্ছেন এবং তাদের মুনাফার পাহাড় জমাচ্ছেন এবং এতে শ্রমজীবী মানুষ এবং ধনীদের মধ্যে পার্থক্য বাড়ছে। এই পরিস্থিতিকে কেন্দ্র করে পুঁজিবাদী দুনিয়া আজকে একদিক দিয়ে যেমন শ্রমজীবীদের শোষণ করছেন, সাধারণ মানুষও তার থেকে রেহাই পাচ্ছে না। তারা এখন আভ্যন্তরীণ সংকট থেকে বেরিয়ে আসার জন্য পুঁজিবাদী যে সংকট, সেই সংকট থেকে বেরিয়ে আসতে পারছেন না। যুদ্ধের পথ বেছে নিয়েছেন, সাম্রাজ্যবাদী আগ্রাসন বেছে নিয়েছেন এবং এর বিরুদ্ধে শ্রমিক শ্রেণীকে বিরাট দায়িত্ব নিতে হবে। আমাদের দেশও আমরা লক্ষ্য করছি যে আমাদের দিল্লিতে যে সরকারটা আছে, রাজ্যও আছে বিজেপি নেতৃত্বাধীন সরকার, এটা আগে ছিল স্বৈরাচারী সরকার, এখন তাদের ফেসিস্ট ভগ্ন রূপ আমরা লক্ষ্য করছি। এখন সম্প্রতি যদি লক্ষ্য করি আমরা দিল্লির পার্শ্ববর্তী রাজ্যগুলোতে এবং দিল্লিতে শ্রমিকদের উপর যেভাবে নিপীড়নের পথ বেছে নিয়েছেন এবং গতকাল তো অলরেডি ঘোষণা করে দিয়েছেন মে দিবস পালন করতে পারবে না, জমায়েত করতে পারবে না, ফ্ল্যাগ তুলতে পারবে না। কোথায় গেছে এই বিজেপি সরকার? কত নিকৃষ্ট এবং এরা কত নিচে নামতে পারে, তাদের নগ্ন রূপ সেখানে জনসংখ্যে বেরিয়ে আসছে। আর সর্বশেষ তো আমরা দেখলাম শ্রমকোট সমস্ত আন্দোলন লড়াইকে উপেক্ষা করে এটাকে লাগু করেছেন। এরা যদি মনে করেন যে এটা করে তারা পার পেয়ে গেছেন, পারবেন না। শ্রমিক শ্রেণী ঐক্যবদ্ধ হবে এবং লড়াই তীব্রতা বাড়তে বাধ্য এবং এই তীব্রতা থেকে খান হয়ে যাবে এবং শ্রমিক শ্রেণীকেই দায়িত্ব নিতে হবে। তীব্র শ্রেণী সংগ্রামী তাদের বিভেদ নীতি, তাদের সাম্প্রদায়িকতার নীতি, তাদের শোষণের নীতি, তাদের মানুষের উপর যে অত্যাচারের নীতি, গণতন্ত্রকে ধ্বংস করার যে নীতি, সংবিধানকে ধ্বংস করার যে নীতি এবং ন্যূনতম যে অধিকারগুলো ছিল সেগুলোকে গ্রাস করার যে নীতি, এটাকে পরাস্ত করবে এই বিশ্বাস আমরা নিই। এবং মে দিবসে এটাই হবে আমাদের শপথ। মে দিবস মানে নিছক একটা অনুষ্ঠান না, এবং এই দিবসে আমরা আবার শপথ গ্রহণ করে আগামী দিনের লড়াই সংগ্রামকে আরও তীব্র করার জন্য আমরা নিজেদেরকে প্রস্তুত করি। অভিজ্ঞতা আমাদের জীবনের শ্রেষ্ঠ শিক্ষক, সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে একটা মতাদর্শকে সামনে রেখে, কারণ শ্রমিক শ্রেণীরা ভালো করেই জানেন পুঁজিবাদীর অবসান একমাত্র বিকল্প হল সমাজতন্ত্র। সমাজতন্ত্র আমাদের চূড়ান্ত লক্ষ্য। এই লক্ষ্যে পৌঁছতে গেলে আমাদের যে শ্রেণীগত চেতনা এবং শ্রেণী সংগ্রাম, এই তীব্রতা যত বাড়াতে পারব
তত বেশি তাদেরকে আমরা কোণঠাসা করতে সক্ষম হব। যারা আমাদের পাশে নেই, বিভ্রান্তি শিকার, ভুলের শিকার।